রাম যদি রাজনীতিতে থাকে তবে দুর্নীতি থাকবে না, ভ্রষ্টাচার থাকবে না, আর মানুষ হবে রামের মানুষ, আর দেশ হবে রামের দেশ। কোন দেশ হবে? আরে হিন্দু রাষ্ট্র হবে, রাম রাষ্ট্র হবে, রাম হবে রাজা, আমরা হব প্রজা। বাহ বাহ বাহ। ওই অ্যালার্জি যাদের হয় না রাম নামে, রামকে যারা বহিরাগত বলে, শুধু তো একজন দুজন বলে না, পাঠ্যপুস্তকে ছাত্ররাও পড়ে রাম নাকি বাইরের দেশ থেকে এসেছে, রোম থেকে এসেছে, অমুক দেশ থেকে এসেছে। রোম মানে রাম, হ্যাঁ এরা বলে রাম শব্দের অর্থ নাকি বাইরে থেকে আসা কেউ, তাই রাম। ওরে কি জঘন্য অর্থ! মানে এই সমাজকে শেষ করে দেবার ষড়যন্ত্র, বাংলাকে শেষ করে দেবার ষড়যন্ত্র। এরা মনে হয় নিষেধ করে দেবে যদি সেই সময় ওই রামের গুণগান রচনা করলেন কৃত্তিবাস ওঝা। কৃত্তিবাস ওঝা যদি সেই দিন থাকতো তবে তাকে মনে হয় জেলখানায় পাঠাতো নানা প্রকার ষড়যন্ত্র করে। বলো না গো, নানা প্রকার ষড়যন্ত্র করে মনে হয় কৃত্তিবাস ওঝাকে জেলখানায় পাঠাতো এরা। এরে রাম গুণগান গাইবে কেন? রামের কথা বলবে কেন? রাম কেন আমাদের বাংলায় থাকবে? কেন? রাম থাকলে কি হবে? বলে রাম রাজনীতির নাম হয়ে গিয়েছে। রাম যদি রাজনীতিতে থাকে তবে দুর্নীতি থাকবে না, ভ্রষ্টাচার থাকবে না, আর মানুষ হবে রামের মানুষ, আর দেশ হবে রামের দেশ। কোন দেশ হবে? আরে হিন্দু রাষ্ট্র হবে, রাম রাষ্ট্র হবে, রাম হবে রাজা, আমরা হব প্রজা। বাহ বাহ বাহ। বলো না গো রাধে রাধে।